সরাসরি ডেঙ্গু নির্ণয়ের দুই ধরনের পরীক্ষা হয়, তিন ধরনের পরীক্ষা হয়। একটি হচ্ছে আরটিপিসিআর। এটি পিসিআর মেথডে, এটি সবচাইতে সেন্সিটিভ, সবচাইতে বেশি সেন্সিটিভ, বাট এটা এক্সপেন্সিভ এবং সব জায়গায় হয় না। এটা কিছু ল্যাবে এখন হচ্ছে, আইসিডিডিআরবিতে হচ্ছে, তো সেটি আমরা কমনলি করি না যেহেতু সব হাসপাতালে নাই। এর পাশাপাশি অ্যান্টিজেন টেস্ট, NS1 অ্যান্টিজেন, সবাই হয়তো বাই দিস টাইম নাম জানেন। NS1 অ্যান্টিজেন আমরা জ্বরের প্রথম দিন থেকেই এটি পজিটিভ হতে পারে। সাধারণত প্রথম 3 থেকে 4 দিন পর্যন্ত এই অ্যান্টিজেনটা পজিটিভ থাকে। এর পরবর্তী স্টেপে যে অ্যান্টিবডিটা তৈরি হয় আফটার 4 days ইউজুয়ালি, যে তখন হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি আবার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে IgM, IgG। তো এখানে IgM যদি পজিটিভ থাকে তাহলে রিসেন্ট ইনফেকশন, তার মানে আপনি এই মুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত, এটি মিন করবে। আর যদি IgG পজিটিভ থাকে তাহলে এটা নিয়ে আবার কনফিউশন আছে, বা কারণ হচ্ছে যে এটি পাস্ট ইনফেকশন, আগে যদি কখনো ইনফেকশন হয় সেটির কারণে IgG পজিটিভ হতে পারে। এবং অন্য ভাইরাস দিয়েও যদি আক্রান্ত হন সেটার ক্ষেত্রেও পজিটিভ হতে পারে। যেমন আমাদের অভিজ্ঞতা হচ্ছে চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমি খুব কমনলি IgG পজিটিভ পাচ্ছি। তো সুতরাং অন্য ভাইরাল ইনফেকশনেও IgG পজিটিভ আসে। তো অ্যান্টিবডির ক্ষেত্রে IgG পজিটিভ থাকা মানে আপনি নিশ্চিতভাবে ডেঙ্গু এটা বলা যাবে না, এটা তখন আমাদের আদার লক্ষণগুলোর সাথে আমাদের মিলাতে হবে। তো এটি হচ্ছে নির্ণয় করার আরেক দ্বিতীয় দিক হচ্ছে আমাদের আরও কিছু টেস্ট করতে হয়। সেই টেস্টটা হচ্ছে যে আপনি অন্য কোনো জ্বরে আক্রান্ত কিনা সেটি পার্থক্য করার জন্য কিছু টেস্ট করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কমনলি করি হচ্ছে ইউরিনারি করি, অনেক সময় যদি কাশি থাকে বুকের এক্সরে করি, অনেক সময় টাইফয়েড হলো কিনা ব্লাড কালচার করি। তো সুতরাং এটি রোগের লক্ষণ ভেদে আমরা এই টেস্টগুলো দিই, সবার ক্ষেত্রে দিই না। যদি শুরুতেই আসে এবং ডেঙ্গু পজিটিভ পাওয়া যায়, NS1 পজিটিভ, তাহলে আমরা এগুলো যাব না। বাট এখন যখন কোনো রোগীর ডেঙ্গু হবে তার পাশাপাশি আরও দু একটা টেস্ট আমরা একটু করি, বিশেষ করে সিবিসি তো অবশ্যই করি। সিবিসিতে শুধু প্লেটেলেট দেখার ইস্যু না, কিন্তু আমাদের প্লেটেলেটের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে HCT, হেমাটোক্রিট দেখা। এবং ওই যে ডেঙ্গু শক সিনড্রোম, যেটার কারণে মানুষ মারা যায়, আমরা বললাম ডেঙ্গু শক সিনড্রোমেই বেশিরভাগ ক্ষেত্রে মারা যায়, ব্লিডিং হয়ে মারা যায় সংখ্যা কম। সুতরাং প্লেটেলেট, মানুষ প্যানিক হয়ে যায় প্লেটেলেটে, কিন্তু আমরা প্যানিক হয়ে হচ্ছে শকের ব্যাপারে। তো সেখানে সিবিসির ক্ষেত্রে লিউকোপেনিয়া হতে পারে, আমরা WBC কাউন্টও কমে যেতে পারে। আবার দেখা যায় যে আমাদের HCTটা বেড়ে যেতে পারে। HCTটা যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে ওনার হিমো কনসেন্ট্রেশন হচ্ছে, তার মানে শরীর থেকে পানি আস্তে আস্তে লস করতেছে। আরেকটা হচ্ছে প্লেটেলেট। তো এগুলো দেখে সিবিসি। এর পাশাপাশি অনেক রোগীর ক্ষেত্রে SGPT-টা বাড়ে, লিভার এনজাইমটা বাড়ে। তো লিভার এনজাইমটা কিন্তু একটা প্রগনোস্টিক মার্কার। লিভার এনজাইম যদি বেশি বাড়ে ওই রোগীর বেশি বমি হয়, ওই রোগী বেশি খারাপ হয়, এবং এই রোগীটা খারাপ হওয়ার ঝুঁকিটাও কিন্তু বাড়ে। অনেক সময় আমরা অ্যালবুমিন দেখি, তো অ্যালবুমিন দেখেও বোঝা যায় যে আসলে খারাপের দিকে যাচ্ছে কিনা। তো আসলে অনেকগুলো কিছু প্যারামিটার ডেঙ্গু রিলেটেড কিছু ইস্যু আছে, কিছু পার্থক্য করার ইস্যু আছে, আর কিছু কিছু হচ্ছে সরাসরি ডেঙ্গু নির্ণয়ের ইস্যু। তো আমরা এই সব কিছু রোগীর লক্ষণ ভেদে আমরা টেস্টগুলো সিলেক্ট করি যে কার ক্ষেত্রে কোনটা করব।